ঈদুল ফিতর উদযাপনে বাড়ি ছুটছে মানুষ। সারা দেশের মতো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, বেড়েছে টোল আদায়ের পরিমাণও। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু থেকে প্রায় ২,৫৭,১১,৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এর বিপরীতে ২৯,২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। ২৬ মার্চ সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে পারাপার হওয়া ১৫,৩৫৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১,২৭,৭৯,১০০ টাকা। আর সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩,৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১,২৯,৩২,৪৫০ টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপন সহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। টাঙ্গাইলের এসপি মিজানুর রহমান বলেন, মহাসড়কে মোবাইল ও মোটরসাইকেল টিম সহ প্রায় ৭৫০ পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদ যাত্রায় যাত্রীর ভোগান্তির কথা চিন্তা করে মহাসড়ককে ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ফারদিন সানি, দেশ রূপান্তর।